হ্যালো ভিউয়ার্স, আমি জয় চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। Adobe Premiere Pro ভিডিও এডিটিং এর বেশ কিছু টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনাদের জন্য, যাতে করে আপনারা খুব সহজেই বাসায় বসে শিখতে পারেন এবং ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারেন। এর মধ্যে গত পর্বে কালার গ্রেডিং এর বিষয় নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে, এবং বেসিক কালার গ্রেডিং কিভাবে আপনি করবেন Adobe Premiere Pro থেকে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, সেই বিষয়গুলো মূলত আলোচনা করেছি গত পর্বে। তো আজকে কালার গ্রেডিং সেগমেন্টের আরো একটি সিক্রেট বিষয় আপনাদের সাথে আলোচনা করব, যে বিষয়টির মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং এর একটি টিপস জানতে পারবেন। আপনারা অনেকেই ভিডিও শুট করেন, ভিডিও শুট করার পরে দেখা যায় আপনাদের ফেসটি স্মুথ হয় না অথবা শার্পনেসটা বেশি থাকে। এই বিষয়গুলোর কারণে আপনার ভিডিও পূর্ণাঙ্গ রূপ পায় না। এতে করে দেখা যায় আপনার ভিডিওটা দেখতে আপনার নিজের কাছেই ভালো লাগছে না। তো আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কিভাবে Adobe Premiere Pro কালার সেগমেন্ট থেকে আপনি আপনার ভিডিওর যে ফেসটি রয়েছে এই ফেসে স্মুথ এবং শার্পনেসটিকে আপনি ঠিক করতে পারবেন। ভিডিওতে আপনার যে ফেসটি রয়েছে এই ফেসটিকে একবারে স্মুথ করে ফেলবেন Adobe Premiere Pro কালার সেগমেন্ট থেকে। তো চলুন সরাসরি আমরা এই টিপসটি জেনে নেই। যেহেতু কালার গ্রেডিং সেগমেন্টে আমরা ফেস স্মুথের কাজটি করব, সেহেতু আমাদের কি করতে হবে, Adobe Premiere Pro থেকে আমাদের একটি ভিডিও নিতে হবে। ভিডিওটা টাইমলাইনে ডার্ক করে নিতে হবে। কিভাবে ডার্ক করবেন এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো আমরা শুরুতে এই যে ভিডিওটি নিয়েছি, এই ভিডিওর ফেসটিকে আমরা স্মুথ করব। তো আমি শুরুতে এটাকে ফিট করে নিচ্ছি, একটু জুম করে 50-তে নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে হ্যান্ড টুল ব্যবহার করে আমি এটাকে পজিশনিং করে নিচ্ছি। পজিশনিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটার শার্পনেসটা একটু কেমন রয়েছে। এইটাকে মূলত আমরা সেট করব অথবা স্মুথ করব। তো আমরা কি করব, এখানে আমাদের কি যে অপশনটা রয়েছে, আমরা শুরুতে চলে যাব লুমেট্রিক কালারে। লুমেট্রিক কালারে HSL সেকেন্ডারি নামে একটি অপশন রয়েছে। এই অপশনে যে কি রয়েছে এই কিতে চলে যাব, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড কিটা, সেট কালারের মধ্যে সেকেন্ড কিটা প্লাস চিহ্ন দেয়া, এইটিকে আমরা সিলেক্ট করে নিব। এটাকে সিলেক্ট করার পরে আমরা আমাদের ফেজের উপর জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন কালার গ্রে একটি অপশন আছে, এইটাকে আমরা টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে এইভাবে সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার টোটাল ভিডিওটাই আমার সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা কি করব, আমরা সিলেক্ট আউট করে ফেলবো। এখান থেকে আমরা কি করব, জাস্ট আমাদের ফেসটুকুকে আমরা আলাদা করে ফেলবো। এখানে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা আবার সেম ভাবে প্লাস যে কিটা রয়েছে এখানে, এই প্লাস কিটে আমরা প্রেস করব এবং আমাদের ফেসের যে অংশগুলো আমরা স্মুথ করব সেই অংশগুলো আমরা সিলেক্ট করব। আমি আবারও নিয়ে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফেসটা, এই ফেসটা আস্তে আস্তে সিলেক্ট হচ্ছে। তো আবারও আমি কি করব, প্লাস নিব এবং যে অংশগুলো সিলেক্ট হয়নি সেই অংশগুলোকে আমি সিলেক্ট করে নিব। তো এইভাবে আমরা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো যতবার আপনার সিলেক্ট না হবে ঠিক ততবারই আপনি এটাকে সিলেক্ট করে নেবেন এই প্লাস কিটা দিয়ে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটু রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটা মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। আবারও আমি সিলেক্ট করে নিলাম। তবে সিলেক্ট করার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই, যাতে করে আপনার ফেস সিলেকশনের ক্ষেত্রে অন্য ব্যাকগ্রাউন্ড যাতে সিলেক্ট না হয়ে যায়। সেক্ষেত্রে আপনার এই স্মুথনেসটা আপনার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। যতক্ষণ আপনার ফেসটা সিলেক্ট না হবে ততক্ষণ আপনি এই প্লাস কি থেকে আপনি এটিকে সিলেক্ট করে নিতে পারবেন। এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। দুঃখিত, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি শর্টকাট কি ব্যবহার করব, কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করে শর্টকাট কি ব্যবহার করে আমি আবার প্রিভিয়াস স্লাইডে চলে গেলাম। তো শর্টকাট কির যে ভিডিওটি রয়েছে এই ভিডিওগুলো আমার টিউটোরিয়াল দেয়া আছে আমার চ্যানেলে, আপনারা শর্টকাট কিগুলো জেনে নিতে পারেন ওই টিউটোরিয়ালটি দেখে। তো আবারও আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করতে হবে একটু সময় নিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে, আমারও সময় লাগতেছে। তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইটা ফুল কনসেন্ট্রেশন দিয়ে আপনাকে সিলেক্ট করে তারপরে কাজটি করতে হবে। তো আমি যতটুকু পারছি আপনাদেরকে শর্টকাটে কম সময়ের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। আবারও শর্টকাট কি ব্যবহার করলাম। তো যতটুকু হয়েছে আশা করি এইটুকুতে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এখন সিলেক্ট অবস্থায় আমি এই যে কালার গ্রেডের যে টিকমার্কটি এটিকে আমি উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পরেও আপনি চিন্তা করতে পারেন এটা সিলেক্ট অবস্থায় আছে কি আছে না। অবশ্যই আবার টিকমার্ক দিয়ে আপনি দেখে নিতে পারেন সিলেক্ট অবস্থায় আপনার ফেসটি রয়েছে। আপনি এডিট করলে শুধুমাত্র আপনার ফেসেই এখন এডিটিং এর কাজটি হবে, আদারওয়াইজ অন্য কোনো সেগমেন্টে আপনার ভিডিওর কোনো সেগমেন্টে কাজটি হবে না। তো এখান থেকে আমি কি করব, কারেকশনের একটু ব্রাইটনেসটাকে আমি বাড়িয়ে দিব। ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, যদিও ভিডিওতে একটু ব্রাইটনেসটা বেশি আছে তারপরও হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। এবং ঠিক নিচে দেখতে পাচ্ছেন শার্পেন যে অপশনটি রয়েছে, এই শার্পেন অপশনটিকে আমি যদি বাড়িয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জটা কিরকম হচ্ছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন শার্পনেসটা আপনার বেড়ে যাচ্ছে। তো আমরা এটাকে কি করব, কমিয়ে দিব।
আমরা একটু কমিয়ে দিচ্ছি শার্পনেসটাকে। তো অলরেডি দেখতে পাচ্ছেন শার্পনেসটাকে যখনই আমি কমিয়ে দিচ্ছি আমার ফেসটা অনেকটা আগের থেকে স্মুথ হয়ে গেছে, অনেকটাই স্মুথ হয়ে গেছে। আমি আর একটু আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা স্মুথনেসটাকে করে নিতে পারবেন এখান থেকে। তো আমি কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিচ্ছি, কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রাস্টটাকে। হ্যাঁ, মোটামুটি পারফেক্ট একটা স্মুথনেস চলে আসছে আমার ফেইজে। এছাড়াও এখান থেকে আপনারা টেম্পারেচার টিন্ট করে আপনারা কালারটাও ফেইজে ইউজ করতে পারবেন। স্যাচুরেশনটাও রয়েছে, স্যাচুরেশনটা থেকেও আপনি ব্যবহার করতে পারবেন, যদিও আমি এই সেগমেন্ট থেকে স্যাচুরেশনটা আমি ব্যবহার করব না। এখন যদি আমরা ফিট করে দিই ভিডিওটাকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে আগের লুকসটা সেই লুকসটা থেকে আমার নতুন লুকসে স্মুথ হয়ে গেছে আমার ফেসটা। তো আপনারাও চাইলে খুব সহজেই এই আপনার ফেসটিকে আপনি স্মুথ করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে খুব সহজেই এবং ইজিলি। আপনারা আমার ভিডিও দেখে চেষ্টা করুন, অবশ্যই পারবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো কালার সেগমেন্টের এই টিপসটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অথবা যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে খুব সহজে আমার ভিডিওগুলো আপনাদের সামনে পেয়ে যান। অবশ্যই লাইক করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে অন্যরাও ভিডিওটি পেয়ে উপকৃত হয়। আজকের মতন যে ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।